আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের উদ্দেশ্যটা তো আপনারা সবাই ওয়াকিবহাল। এখানে আসলে রেজিস্ট্রেশন করেছিল প্রায় 40 জন, বাট আনফরচুনেটলি আমরা হচ্ছে মাত্র 13 জন এখানে যুক্ত হয়েছি। 13 জন মানে আমি সহ 13 জন আর কি, যেটা খুবই দুঃখজনক। আহ, ভাইয়া নাবিহা আমার সাথে ক্লাস করতেছে, আমার সাথেই আর কি, ওই পাশে তো বসে। ওই তো 14 জন তাহলে। 14 জন আছে। নাভিয়াকে হ্যালো। তো এখানে যারা আছে জুনায়েদকে একটু রিকোয়েস্ট করব। জুনায়েদের কথা বারবার বলতেছি, জুনায়েদ আমার মানে পরিচিত আর কি, ছোট ভাই। আমার যে একটা ট্রাভেল গ্রুপ আছে ওখানে জুনায়েদ একজন অ্যাডমিন হিসেবে কাজ করে, সেই হিসাবে ওর সাথে আমার পরিচয়। এছাড়া এখানে অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। যেমন রাজ্জাক ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আশার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, মাহফুজের সাথে আছে, মাহারুন এবং নাবিহা আছে ওখানে, ওদের সাথে পরিচয় আছে। বাকিদের সাথে আমার ওইভাবে পরিচয় নেই। তো আমরা ইনশাল্লাহ হচ্ছে ক্লাস করতে করতে পরিচিত হয়ে নেব। তো আমরা একদম ডিরেক্টলি হচ্ছে টপিকে যাই। তো আমি আজকে শুরুতে আপনাদের সাথে যেই ব্যাপারটা শেয়ার করব সেটা হচ্ছে গতদিন যে আমরা একটা ওরিয়েন্টেশন ক্লাস করেছিলাম সেখানে আমরা বলার চেষ্টা করেছিলাম যে আমরা কোন কোন কোর্স করব আর কি, মানে কোন কোন টেকনোলজি সম্পর্কে শিখব। তো ওখানে যেই টপিকগুলো ছিল সেই টপিকগুলোর মধ্যে ছিল হচ্ছে HTML CSS, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, সেই সাথে হচ্ছে PHP লারাভেল, আর হচ্ছে মাইএসকিউএল। এছাড়া এটার সাথে কাজ করতে গেলে আমরা আরো আনুষঙ্গিক কিছু টুলস সম্পর্কে জানবো এবং টেকনোলজি সম্পর্কে জানবো। তো আমাদের এই পুরো ক্লাসটা শেষ করতে শুরুর দিকে আমরা হচ্ছে 3টা করে ক্লাস নিব, কারণ হচ্ছে শুরুর দিকে হবে একটু সহজ, আর যত দিন যেতে থাকবে আমরা একটু কঠিনের দিকে যেতে থাকবো আর কি। আচ্ছা, তো তখন আমরা হচ্ছে 2টা করে ক্লাস নিব সপ্তাহে। বাকি সময়টা মানে এই কি বলবো, শুরুর দিকের অংশটায় আমরা হচ্ছে 3টা করে ক্লাস সপ্তাহে নিব। প্রত্যেকটা ক্লাসে আমরা 9:30 থেকে শুরু করব এবং আমাদের টার্গেট থাকবে যে 11টার ভিতরে ইয়া করতে। আপনারা সবাই মিউট করে শুনবেন, কেউ না শুনতে পারলে সে হচ্ছে জানাবেন একটু আর কি। আর আমরা হচ্ছে প্রথম দিকে 3টা করে ক্লাস করব বললাম। এইটা আমি হচ্ছে আমার শিডিউলের উপরে ভিত্তি করে আপনাদেরকে জানাবো। যদি কারো সমস্যা থাকে সে হচ্ছে রেকর্ডেড যে ক্লাসটা থাকলো সেটা সে দেখতে পারবে। আমরা একটা ফেসবুক গ্রুপ খুলেছি, পাবলিক একটা গ্রুপ, যদিও আপনাদের সাথে এটা শেয়ার করা হয় নাই। আমি আমাদের চ্যাট গ্রুপে এটা শেয়ার করে দিব, কারণ হচ্ছে ভিডিওগুলো তো আর এখানে হোয়াটসঅ্যাপে দিলে জিনিসটা যদি হোয়াটসঅ্যাপে আমি কখনো আনইনস্টল করে দিই ওটা থাকবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা ফেসবুক গ্রুপে দিব, তো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা শুরুতেই আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে HTML। ওই দিন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা হচ্ছে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে HTML এবং হচ্ছে CSS জিনিসটা কি। তো আমি ওই কথাটাই বলি, আমি তাত্ত্বিক কোনো সংজ্ঞার ভিতরে যাচ্ছি না। আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি, ওই বিল্ডিং এর স্ট্রাকচারটাকে আমি HTML এর সাথে তুলনা করতে পারি, আর ওই বিল্ডিংটার যে সৌন্দর্য বর্ধনের কাজ সেটাকে আমরা CSS এর সাথে তুলনা করতে পারি। তো এইটা CSSটা হচ্ছে আপনার ওই বিল্ডিং এর ধরেন ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র দুইটার জন্যই মানে সৌন্দর্য বর্ধনের কাজ করবে হচ্ছে CSS। তো এইটার ফুল মিনিংটা হচ্ছে একটা হচ্ছে HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর CSS এর
ফুল মিনিং হচ্ছে গিয়ে ক্যাসকেডিং স্টাইল শিট। তো স্টাইল শিট এই কথাটা দিয়ে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে এটা আসলে স্টাইল করার জন্য ব্যবহার করা হয়। আর HTML জিনিসটা যদি আপনি না লিখেন, কোনো ব্রাউজারই আলটিমেটলি বুঝতে পারবে না যে কি লেখা আছে। যদিও HTML কেস সেন্সিটিভ বিষয় না। কেস সেন্সিটিভ না মানে হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় কেস সেন্সিটিভ অর নন কেস সেন্সিটিভ একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম। এটা আপনারা ধীরে ধীরে যত ডিপলি যেতে থাকবেন এই ইয়ার ভিতরে, প্রোগ্রামিং এর ভিতরে, ততই আপনারা ব্যাপারটাকে বুঝতে পারবেন। যেমন ধরেন আপনি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, আমি একটু বেসিক একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে 1 সমান 1 যখন এটা নেম মানে নিউমারিক ভ্যালুস চেক করে, অনেক সময় দরকার হয় না যে ইফ 1 ইকুয়াল 1, ধরেন এই জিনিসটাকে চেক করতে গেলে আমরা কেস সেন্সিটিভ হয়, সেই ক্ষেত্রে আমরা ট্রিপল ইকুয়াল দিয়ে এটাকে কেস সেন্সিটিভ করি যে অবশ্যই এক সাথে ওইটা যদি ইন্টিজার ভ্যালু হয়, ইন্টিজার ভ্যালু মানে হচ্ছে নাম্বার, যদি নাম্বার হয় তাহলে বাম পাশের যে সংখ্যাটা আছে সেটার সাথে একদম ইকুয়াল হতে হবে কেস সেন্সিটিভলি আপনার ডান পাশেরটা। যদি সেটা হয় সেজন্য আমরা কি করি, ট্রিপল ইকুয়াল ব্যবহার করি। যাই হোক, আমি এই গভীর বিষয়ের মধ্যে এখনই যাব না। তো আমরা হচ্ছে HTML সম্পর্কে বেসিক একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। তার আগে আমি কয়েকটা, আপনারা যদি একটু খাতা কলম সাথে থাকে কাইন্ডলি একটু নোট ডাউন করবেন সবাই, যে HTML এ কি কি জিনিস অত্যন্ত জরুরি, বা থ্রু আউট দ্য কোর্স আমরা যে পুরো কোর্সটা করব কি কি জিনিস আসলে আমার জানা থাকাটা জরুরি, যেটা অবশ্যই আমার লাগবে। আপনারা অবশ্যই যখনই ক্লাসে বসবেন চেষ্টা করবেন খাতা কলম একটু কাছে রাখতে, নোট ডাউন করতে, যে মূলত হচ্ছে কি শেখানো হচ্ছে, আপনি কোন কোন টপিকে, কোনো ইস্যু যদি আপনার সামনে আসে ইমিডিয়েটলি আমাকে জানাবেন, যাতে আমি রিপিটেডলি ওই জিনিসটা আলোচনা করতে পারি। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন। ওকে, আচ্ছা, আপনারা নিশ্চয়ই চ্যাট জিপিটির নাম শুনেছেন, রাইট? চ্যাট জিপিটির নাম শুনেছেন? জি 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 ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, HTML, HTML, CSS, CSS, রিপিট আসতেছে কেন কথা? আপনারা সবাই মিউট করে রাখবেন, হ্যাঁ? মতিন ভাই একটু মিউট করে দেন, ঠিক আছে? তারপর হচ্ছে MySQL, PHP, Laravel। আচ্ছা, আমরা শুরুর দিকে এই দুইটা টপিক নিয়ে কথা বলবো, HTML এবং CSS। প্রথম যতগুলো ক্লাস হবে, খুব সম্ভবত 10 থেকে 12টা ক্লাস, সবই আমরা HTML CSS নিয়ে কথা বলবো। তো এইটার সাথে আরো একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টেলউইন্ড CSS। আচ্ছা, টেলউইন্ড CSS কি এটা আমরা এখনই আলোচনা করব না, এটা কি এটা পরে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন আর কি। আর এছাড়া আমরা চ্যাট জিপিটি সম্পর্কে একটু জানবো, তারপর হচ্ছে YC বা হচ্ছে এডিটরস বা কোড এডিটরস, এটা সম্পর্কে জানবো। ওয়্যার ফ্রেমিং সম্পর্কে জানবো। তারপর আমি অবশ্য নোট ডাউন করে রাখছিলাম, ওইটাই আমি জাস্ট দিচ্ছি আপনাদেরকে। রেসপন্সিভ ডিজাইন সম্পর্কে জানবো। তারপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিসেস, এবং হচ্ছে বিল্ডিং ইওর ফার্স্ট ওয়েবসাইট। আচ্ছা, তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন UI এবং UX, এগুলো সম্পর্কে জানবো, যদিও আজকেই আমরা এটা সম্পর্কে আলোচনা করব।
তারপর হচ্ছে ডিজাইন প্রিন্সিপালস, কালার থিওরি, টাইপোগ্রাফি। আচ্ছা, চ্যাট জিপিটির কথা কেন বললাম, আপনারা নিশ্চয়ই চ্যাট জিপিটি সম্পর্কে শুনে থাকবেন। গত বছরে এবং গত বছরই মূলত সবচেয়ে আলোচিত যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এআই, তাই না? আমরা এআই দ্বারা ভিডিও মেক করতেছি বা হচ্ছে নানান ধরনের কাজ, এআই দ্বারা কন্টেন্ট তৈরি করতেছি, এআই দ্বারা আমরা ওয়েবসাইট বানাচ্ছি, এআই দ্বারা কোডিং করে ফেলতেছি, নানান কাজ আমরা করতেছি এআই দ্বারা। তো এআইটা, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের যে কোর্স আমরা করব, আমরা যা শিখব, তাকে আরো মানে ঝালাই পালাই করার জন্য আমরা করব কি, এআইটাকে ব্যবহার করব। এআইকে স্কিপ করার সুযোগ বর্তমান বিশ্বে আসলে আমাদের নাই। ইভেন আমি হচ্ছে কোড যে লিখি, আগে যেরকম হচ্ছে অনেক সময় নিয়ে চিন্তা করতাম যে আমি এইটা লিখবো, এইটা করব, এইটা করব, এইটা করব, মানে একটা নোট করতাম, তারপরে কোডগুলো লিখতাম। তো এখন আবার কি করি, ওই যেই জিনিসগুলো আমি চিন্তা করতেছি আলটিমেটলি ওই ডিরেকশনটাই, ওই প্রম্পটটাই আমি চ্যাট জিপিটিকে দিই, বা অন্য যে এআই আছে যেমন হচ্ছে জেমিনি আছে গুগলের, ওখানে দিই। দেওয়ার পরে ওই বরং আমাকে সুন্দর করে গুছায় কোড সহ দিয়ে দেয়, তারপরে আমি ওইটাকে ঝালাই পালাই করি, করার পরে আমি আমার মানে প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করি। তো এই চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাদের স্কিপ করার কোনো সুযোগ নাই, আপনারাও করবেন। আমরা যে কোর্সগুলো করব এগুলো সম্পর্কে তো জানবেনই, তাছাড়া অন্যান্য যে কাজ থাকে, যেমন এইখানে আমি কয়েকটা টপিক এখানে উল্লেখ করলাম, যেমন কোড এডিটর্স, ওয়্যার ফ্রেমিং, রেসপন্সিভ ডিজাইন, বেস্ট প্র্যাকটিসেস ইন ওয়েব ডিজাইন, বিল্ডিং ইউর ফার্স্ট ওয়েবসাইট। আমি যেগুলো বলবো এখন সেটা তো বলবোই, তারপরও আপনার যদি এটা সম্পর্কে জানার ইচ্ছা থাকে, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবেন যে হোয়াট ইজ ইউআই ভার্সাস ইউএক্স, বা ডিফারেন্স বিটুইন ইউআই অ্যান্ড ইউএক্স। ধরেন এই টপিকটা সম্পর্কে জানবেন। তো আমরা চ্যাট জিপিটি ওপেন করি একটু। শুরুতে এটা কেন বলতেছি, এটা আপনাদের লাগবেই। ধরেন আমি এখানে লিখলাম ডিফারেন্স বিটুইন ইউআই ভার্সাস ইউএক্স। ধরেন এটা সম্পর্কে আমি জানবো, তাহলে আমি কোথায় গেলাম, chatgpt.com এই ওয়েবসাইটটাতে গেলাম। যদি আপনি সেভ করে রাখতে চান সেক্ষেত্রে অ্যাকাউন্ট খুলে নেবেন, আর যদি সেভ করে না রাখতে চান অন ফ্লাইতে কাজ করবেন, যে আপনার কোনো ডেটা স্টোর হবে না। আমার যেহেতু আমি ডাটা স্টোর করতে পছন্দ করি, এখানে যে প্রচুর ইয়া করছি আর কি, সার্চেসগুলো যেগুলো করছি, সার্চেস মানে কোশ্চেনগুলো করছি, সেগুলো এখানে আছে। তো আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। তো এখানে আমি লিখলাম ধরেন ডিফারেন্স বিটুইন ইউআই ভার্সাস ইউএক্স। সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, জি ভাই শোনা যাইতেছে। আচ্ছা দেখেন, ও কিন্তু আমাকে একটা কি করছে, পুরো জিনিসটার মানে স্টাডি করার জন্য একটা ব্যাপার দিছে, যে ইউআই এবং ইউএক্স এর যে তফাৎটা সেটা দিছে, তাই না? তো আমি এটা চাইলে পরে নিয়ে দেখতে পারবো। এইটা আমার পছন্দ হইলো না, বা এইখানে আমি পুরো জিনিসটা বুঝি নাই, আমি তখন জেমিনি ব্যবহার করতে পারি। মানে আমি আলটিমেটলি আমি টকিং অ্যাবাউট হচ্ছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা তখন জেমিনি ব্যবহার করতে পারি, জেমিনি এআই, এটা ব্যবহার করেও কাজ করতে পারি। এটা হলো গুগলের বার্ড, আর এটা হচ্ছে মাইক্রোসফটের চ্যাট জিপিটি। তো এআই ব্যবহার করে আমি আমার জিজ্ঞাসাগুলোকে ওর কাছে করতে পারি, যেটা আমরা আগে করতাম কিভাবে, গুগলে যাইতাম, google.com, সেখানে আমরা সার্চ করতাম, এইভাবে হয়তো লিখলাম যে ডিফারেন্স বিটুইন কি ইউআই ভার্সাস ইউএক্স, এইভাবে লিখতাম। তারপরে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতাম, এই ব্যাপারটা সম্পর্কে জানতাম। যে জিনিসটা এখন কনসাইজ ভাবে আমার কাছে আসতেছে কোথায়, এআই তে। সো এআই এর সহযোগিতা আমাদের নিতেই হবে।
না নেওয়া ছাড়া আসলে কোনো গতি নাই। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এআই খুবই সহযোগিতা করবে। তো এআই নিয়ে আমি আর এইটুকু তো আপনারা সবাই বুঝছেন নাকি, মানে কোনো কোশ্চেন কারো? না ভাই। ওকে, যদি থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে আগে। তো আলটিমেটলি আমি আজকে যেই বিষয়টা সম্পর্কে ধারণা দিব, এগুলো তো অলরেডি আমি এখানে লিখেছি। তারপরেও আর একটা জিনিস সম্পর্কে না বললেই নয়, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন সম্পর্কে কে কতটুকু জানেন? আমি একে একে নাম বলবো, একটু বলবেন। প্রথমেই জিজ্ঞাসা করতেছি রাজের ভাই। না, এটা বিষয়ে আমি তেমন কোনো কিছু জানি না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমরা শিখবো। জুনায়েদ? না ভাই, তেমন কোনো আইডিয়া নেই। সবাই জানে না, তাহলে কি একটা অবস্থা। আশা? আশা, আর ইউ দেয়ার? হ্যাঁ ভাই আছি। হ্যাঁ, ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু জানা আছে? ওয়েবসাইট ডিজাইন করাই হচ্ছে মানে ওয়েব ডিজাইন, একটা ওয়েবসাইট ক্রিয়েট করে এটার মধ্যে কালার এড করা বা কিভাবে হবে ডিজাইন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটু আমি এক্সপ্লেন করি, আপনারা তো আপনাদের মতো জানবেনই, সমস্যা নাই। তো এই যে ব্যাপারটা আমি বললাম যে হোয়াট ইজ ওয়েব ডিজাইন, ধরেন এইটাই, বা ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন, এই যে টপিকটা আমি বললাম, এই জিনিসটাই কিন্তু আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন। মানে আমার সঙ্গে তো আমি দিলামই, আপনি বরং আরেকটু রিসার্চ করে দেখে নিতে পারবেন। আর এই চ্যাট জিপিটি আপনি যেরকম ল্যাপটপে এটাকে ব্যবহার করতে পারবেন, ওয়েবসাইটকে করে chatgpt.com, আপনি কিন্তু এটা ফোনেও ব্যবহার করতে পারবেন। চ্যাট জিপিটি নামে আলাদা অ্যাপই পাওয়া যায়, আপনি প্লে স্টোরে গেলে পাবেন, বা হচ্ছে অ্যাপলের যে স্টোর আছে সেখানে গেলেও পাবেন, যার যে ফোন আছে সেই অনুপাতে আপনি করতে পারবেন। যেমন এইখানে কি বলতেছে, আমি কিন্তু অলরেডি জিজ্ঞাসা করছি ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন। এখানে কি বলতেছে, কি অ্যাসপেক্টস অফ ওয়েব ডিজাইন। একটা হচ্ছে লেআউট, কালার স্কিম, টাইপোগ্রাফি, গ্রাফিক্স অ্যান্ড ইমেজেস, কন্টেন্ট, নেভিগেশন, রেসপন্সিভ ডিজাইন, অ্যাক্সেসিবিলিটি, তারপর হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেস, এবং বাকি কিছু টপিকও এখানে বলছে, তাই না? দেখেন আমি এই টপিকগুলোই কিন্তু আবার এইখানে নোট ডাউন করছি, ঠিক না? দেখেন আমি অবশ্যই একটু ডিফারেন্ট ভাবে করছি, যেমন ওয়্যার ফ্রেমিং আছে, রেসপন্সিভ ডিজাইন ও বলছে, আমিও বলছি, এখানে বলছে না রেসপন্সিভ ডিজাইন। আচ্ছা, তারপর হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস ইন ওয়েব ডিজাইন, বিল্ডিং ইউর ফার্স্ট ওয়েবসাইট, এইটা আমি একটু পরে আলোচনা করতেছি। তারপর হচ্ছে ইউআই ইউএক্স এর কথা বলছি, ডিজাইন প্রিন্সিপালস এর কথা বলছি, কালার থিওরি, যদিও ও কালার স্কিমের কথা বলছে, বাট আমি বলতেছি কালার থিওরি, বোথ আর দ্য সেম থিং। তারপর হচ্ছে টাইপোগ্রাফি, ইমেজারি, এবং হচ্ছে আইকনোগ্রাফি। আচ্ছা, এখন আমরা হচ্ছে ওয়েবসাইট বলতে আসলে মূলত কি বুঝি সেইটা আগে আমাদের জানা জরুরি, ওয়েব ডিজাইনটা জানার আগে। ওয়েবসাইট মূলত হচ্ছে তথ্য, ধরেন আমার সম্পর্কে, আমি একজন রিসার্চার, কথার কথা আমি একজন রিসার্চার, বা আমি একজন ব্লগার, ঠিক আছে, আমি কি করি, ধর্ম নিয়ে কথা বলি, বা আমি রাজনীতি নিয়ে কথা বলি, বা ধরেন আমার একটা পত্রিকা আছে, বা ধরেন আমার একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম আছে, বা আমি হচ্ছে কচু বিক্রি করি অথবা আম বিক্রি করি। তো বিভিন্ন পারপাসে মূলত আমার যে ব্যবসার তথ্য, বা আমার ব্যক্তি তথ্য, বা আমার প্রতিষ্ঠানের তথ্য আমি অল ওভার দ্য ওয়ার্ল্ডের জন্য, অন্য যত ব্যক্তি আছে তাদের দেখার জন্য আমার প্রতিষ্ঠানের তথ্যকে আমি ওয়েবসাইটের থ্রুতে মূলত মানুষকে জানাই। ওয়েবসাইট সম্পর্কে তো মানে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার নাকি? জি ভাইয়া। ওকে, তো এই যে ওয়েবসাইটটা তো আমি বললাম, তথ্যটা আমি ইন জেনারেল সুন্দর করে মানে দিয়ে দিতে পারবো,
তথ্য দেওয়ার মতো অনেক পদ্ধতি আছে। আমরা পিডিএফেও দিতে পারতাম না? তো ধরেন আমি একটা মানুষকে পাঠাবো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করলাম কি একটা পিডিএফ বানায় তারপরে আমি তাকে সেন্ড করে দিলাম, সে কিন্তু তথ্য জানলো, ঠিক না? সে তথ্য জানলো। আবার আমি এমনও করতে পারি যে আমি যে তথ্যটা লিখছি নোটের মধ্যে ওইটার স্ক্রিনশট উঠায় আমি হচ্ছে একজনের পাঠিয়ে দিলাম, সে কিন্তু তথ্য জানবে। তারপর ওয়েবসাইটের কেন দরকার হচ্ছে? ওয়েবসাইটের দরকারটা হচ্ছে এই কারণে যে এনিহোয়ার এনি টাইম আপনাকে জিজ্ঞেস না করেও আমার একটা মানে আমাকে খুঁজতেছে বা আমার প্রতিষ্ঠানকে খুঁজতেছে এরকম একটা মাধ্যম তৈরি করে দিলাম আমি, হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মাধ্যমে তারা আমার প্রতিষ্ঠানের সম্পর্কে বা আমার সম্পর্কে বা আমার প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিয়ে নিতে পারবে, যেটার জন্য আমাকে জিজ্ঞাসা করারও দরকার নাই। যেই তথ্যগুলো শেয়ারেবল, মানে মানুষকে জানানো যাবে, সেই তথ্যগুলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারি। যেমন আমি যে চ্যাট জিপিটি দেখাচ্ছিলাম, এটা কিন্তু একটা ওয়েবসাইট, তাই না? এটা কিন্তু একটা ওয়েবসাইট, বাট এটা হচ্ছে ইন্টারেক্টিভ ওয়েবসাইট। মানে আমি ওকে কিছু জিজ্ঞাসা করতেছি, ও আমাকে রিটার্ন ব্যাক দিচ্ছে কিছু তথ্য, তো এটাকে আমরা ইন্টারেক্টিভ বলতেছি। আবার ফেসবুকে কিন্তু হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট, বাট এটা যতটা না ওয়েবসাইট তার চাইতে বেশি ওয়েব পোর্টাল। এখন আপনার এইখানে কনফিউশন চলে আসতে পারে যে দুইটাই তো আপনার এখানে facebook.com আবার ওখানে chatgpt.com, তাহলে তো দুইটাই .com এ আছে, আবার একটাকে আমি ওয়েবসাইট বলতেছি, একটাকে ওয়েব পোর্টাল বলতেছি। এই ব্যাপারগুলো আপনি ধীরে ধীরে মানে ক্লিয়ার হবেন। তারপর আমি হালকা একটু বোঝানোর চেষ্টা করতেছি যে ওয়েব পোর্টাল এবং হচ্ছে ওয়েবসাইট, এই দুইটা জিনিস আসলে কি। ওয়েবসাইট হচ্ছে স্ট্যাটিক ডেটা আমি আমার ওয়েবসাইটের থ্রুতে দিয়ে দিচ্ছি, যেখানে কোনো ইন্টারাকশন নাই, ইউজার ইন্টারাকশন নাই, মানে আপনার ভিজিটর এসে শুধু তথ্য দেখবে, ওয়ান ওয়ে কমিউনিকেশন। বাট যখন ফেসবুকের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে এটা কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন না। ওয়ান ওয়ে কমিউনিকেশন কি? আপনি দিচ্ছেন, আপনার আবার কমেন্ট আসতেছে, ধরেন একটা স্ট্যাটাস দিলেন, আপনার কমেন্ট আসতেছে, আপনি আবার ওইটার মধ্যে ইন্টারাকশন করতেছেন, ওইটা রিপ্লাই দিচ্ছেন। এই যে ইন্টারাকশনটা হচ্ছে বিটুইন টু পার্টি অর মোর পার্টিস, তো এই যে ব্যাপারটা টু ওয়ে বা মোর দেন টু পার্সনের যে কমিউনিকেশনটা হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে, সেটাকে আমরা ওয়েব পোর্টাল বলতেছি, যেখানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যেমন ফেসবুকে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, চ্যাট জিপিটিতে আপনি ওরকম অ্যাকাউন্ট তৈরি করেন, যদি ওইখানে অ্যাকাউন্ট না করলেও কাজ করা যায়, অ্যাজ এ গেস্ট হিসাবেও আপনি কাজ করতে পারবেন। তো এই ইন্টারাকশন যেগুলোর মধ্যে থাকবে, এটাকে আমরা বলতেছি ওয়েব পোর্টাল। আর যেগুলো হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, জাস্ট লাইক রেডিও অর টেলিভিশন, তখন এটাকে আমরা বলতেছি কি ওয়েবসাইট, নর্মাল ওয়েবসাইট আর কি। তো এই জিনিসগুলো এক একটা ওয়েবসাইট এক এক ভাবে ডিজাইন হয়, বাট এইখানে কিছু বিষয় আছে। এখানে একটা টপিক বলবো, গুগল 2.0 ডিজাইন স্ট্যান্ডার্ড। আচ্ছা, এই যে ব্যাপারটা আমি বললাম, একটা টার্ম বললাম যে গুগল 2.0 ডিজাইন স্ট্যান্ডার্ড, এইটা আমি যখন একদম শুরু করছিলাম, এইটা ব্যাক ইন 2009 or 8, যখন আমি প্রোগ্রামিংটা শুরু করি, ওই সময়টায় আমরা যে টাইপের ডিজাইন আসলে করতাম, এইটা 2012 সালের পর থেকে আমূল পরিবর্তন হয়ে গেছে। তখন আমরা ব্রাউজারে এটা কেমন শো করতেছে না করতেছে এত কিছু চিন্তা করতাম না, বাট এখন ডিভাইসের যে ভ্যারিয়েশনস, ধরেন আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, ওইটার মধ্যে দেখবেন স্ক্রিনের বিভিন্ন ভ্যারিয়েশনস আছে, ঠিক না? তো ইয়ের ক্ষেত্রেও যেমন ট্যাব ব্যবহার করি, ফোন ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, ডেস্কটপ ব্যবহার করি, নানান ডিভাইসেস। সো এই ডিজাইন, বিভিন্ন ডিভাইস থাকার কারণে ডিজাইনগুলো এক একটা ডিভাইসে এক এক রকম দেখায়। তো এইটার জন্য গুগল চিন্তা করলো যে এমন একটা স্ট্যান্ডার্ড আসলে এখানে বানানো দরকার, যেটার জন্য মানে যেটার মাধ্যমে হবে কি সবাই সঠিকভাবে ডিজাইনগুলো দেখতে পারবে, মানে খুবই প্রেজেন্টেবল ভাবে মানুষের সামনে যাবে। আর এই টপিকগুলোই মূলত আলটিমেটলি দেখেন, আমি যে এই বিভিন্ন বিষয় বলতেছি,
এগুলো কিন্তু এই পুরো টার্মসটার মধ্যে চলে আসতেছে। এখানে যতগুলো টেকনোলজি নিয়ে কথা বলবো এখানে কভার করবে রেসপন্সিভ ডিজাইন, এটা কভার করবে ইউআই ইউএক্স এর মানে হচ্ছে ব্যাপার, তারপরে হচ্ছে ডিজাইন প্রিন্সিপালস, কালার থিওরি, টাইপোগ্রাফি, যদিও এগুলো নিয়ে আমি এখনো কথা বলি নাই, বলবো আর কি। তারপরে হচ্ছে আইকন, ইমেজ, নানান বিষয় আছে, নানান টপিক এই পুরো ডিজাইন কনসেপ্টটার ভিতরে আসবে। সেটা কি গুগল 2.0 ডিজাইন স্ট্যান্ডার্ড। তো এইটা যখন এই কনসেপ্টটা যখন আমাদের সামনে আনা হইল, তখন এরা বলতেছে সর্বপ্রথম যে টপিকটা তারা কভার করার চেষ্টা করলো যে প্রত্যেকটা ওয়েবসাইট শুড বি রেসপন্সিভ। রেসপন্সিভ মিনস যে আপনার যে 320 বাই 640 একটা স্ক্রিন আছে, মানে আপনার যে ডিভাইসটা, সেটাতেও মানে যেই ওয়েবসাইটটা শো করলো সেইটা মানে সুন্দর করে জিনিসটা দেখাবে। আবার একজন ধরেন একটা ট্যাব ব্যবহার করতেছে, তার স্ক্রিন সাইজটা হয়তো বা 800, মানে পাশে 800, লম্বায় ধরেন 780, কথার কথা, সেখানেও সুন্দরভাবে জিনিসটা দেখাবে, মানে প্রেজেন্টেবল ভাবে দেখাবে। আবার একজনের ডেস্কটপ ব্যবহার করতেছে যার 1920 বাই 1080 স্ক্রিনে দেখতেছে, সেখানেও ওই ওয়েবসাইটটা বা যে কন্টেন্টগুলো দেওয়া হলো সেটা প্রেজেন্টেবল অবস্থায় থাকবে, মানে খুবই রিডেবল এবং স্মুথ কালার কম্বিনেশনসে থাকবে। স্মুথ কালার কম্বিনেশনস আবার কি, যেমন আমরা যখন শুরুর দিকে করতাম এত কালার টালার নিয়ে এত কিছু চিন্তা করতাম না, আমরা একদম স্ট্যাটিক মানে সলিড কালার ব্যবহার করতাম, লাইক ধরুন রেড, একদম সলিড রেড বা সলিড গ্রিন, সলিড ব্লু, এই টাইপের ব্যবহার করতাম শুরুর দিকে। মানে এটা আমি 12 সালের আগ পর্যন্ত কথা বলতেছি। তারপর থেকেই গুগল করলে কি ওই যে স্ট্যান্ডার্ডটার মাধ্যমে বলল যে না, তুমি একটা কাজ করো বা তোমরা একটা কাজ করো যে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে প্লিজ ফলো আওয়ার কালার স্কিমস বা আওয়ার কালার, কি বলবো, এইখানে কি বলছে টার্মটা, কালার স্কিম। আর আমরা বলতেছিলাম কোনটা, যাই হোক, মানে কালার থিওরি বা কালার স্কিম। ওরা বলতেছে যে আমি এই যে তোমাকে স্ট্যান্ডার্ড দিলাম, তুমি এই কালারগুলোর মধ্যে ব্যবহার করো, সেইখানে তুমি তোমার প্রতিষ্ঠানের লগো এই কালার মানে তৈরি করতে পারো, বা তোমার ওয়েবসাইটের ডিজাইনটাকে তুমি এই কালার কম্বিনেশনসগুলোকে মেইনটেইন করে করতে পারো। তো ওদের যে কালার স্কিমের ব্যাপারটা আছে, এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যে ওরা বলতেছে যে তুমি একটা ওয়েবসাইটে সর্বোচ্চ 4টা কালার ব্যবহার করো, নট মোর দ্যান 4 কালার। ইভেন আপনার লগো বা আপনার যে ব্র্যান্ডিং, আপনি প্যাড বানাইলেন, আপনি একটা ব্রোশিওর বানাইলেন, আপনি যাই করেন না কেন, সবগুলোর ক্ষেত্রে বলতেছে যে 4টার বেশি কালার ব্যবহার কইরো না। যদি করো তাহলে দেখতে মানুষের মানে এটা আরাম পাবে না। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই। শুনেন, জি ভাইয়া। আপনাদের ইন্টারেকশন আমার লাগবে। আমি লম্বা সময় 1 ঘন্টা বকবক করতে পারবো না। আমারও তো মানে এক হচ্ছে গলায় প্রেসার পড়বে, আবার আমি হয়রান হয়ে যাব। তো আপনারা মাঝে মধ্যে একটু সাউন্ড দিয়েন আর কি, 2-1 জন, সবাই একসাথে না, সমস্যারে না, সাউন্ড করেন। আচ্ছা, কালারের মধ্যে ছিলাম। তো গুগল বলতেছে যে 4টা কালার সর্বোচ্চ ব্যবহার করো, এর বেশি না। তাই বলে যে 4টার মধ্যে আমাকে ফিক্স থাকতে হবে, এটা কিন্তু আবার আমাকে বলে নাই যে তুমি 4টার ভিতরেই থাকবা। আমি যদি চাই, আমার মেধা দিয়ে যদি আমি প্রেজেন্টেবল করতে পারি আমার ওয়েবসাইটটাকে, তাহলে আমি 4টার বেশি কালার ব্যবহার করতে পারি। যদি আই এম এবল টু হ্যান্ডেল, তাহলে সেক্ষেত্রে আমি পারবো। যদি না হয় তাহলে 4টার ভিতরে আমরা থাকবো। এরপরে বলতেছে যে কালারের ক্ষেত্রে একদম সলিড কালার ব্যবহার করতে না, এটাও বলতেছে যে একদম সলিড কালার ব্যবহার করতে না। তাহলে উপায় বলতেছে যে তুমি যদি রেড ব্যবহার করো, তাহলে রেডের লাইট ভার্সন ব্যবহার করো, অথবা রেডের ডার্ক ভার্সন ব্যবহার করো, নট কটকটা লাল। বুঝা গেছে? আচ্ছা, আবার সবুজের ক্ষেত্রেও তাই। তারপরে বলতেছে গ্রেডিয়েন্ট ব্যবহার করো।
আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি একটু নিয়ে নিই। হ্যাঁ, জি ভাই। মা ফোন দিছে তো, একটু একটু সময় দেবেন। হ্যাঁ মা, হ্যালো মা, আমি ক্লাসে তো, পরে কথা বলি। হ্যাঁ, হ্যালো, ওকে। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। যেই জায়গায় ছিলাম, তো কালারের ক্ষেত্রে আমি কালার নিয়ে কথা বলতেছিলাম। তো বলতেছে গ্রেডিয়েন্ট ব্যবহার কর। আপনাদের কি গ্রেডিয়েন্ট সম্পর্কে ধারণা আছে? জি ভাইয়া ওকে, আছে। আচ্ছা, গ্রেডিয়েন্টের বিষয়টা হচ্ছে যে দুই বা ততোধিক কালারের যে কম্বিনেশন করে কোনো ডিজাইন করা হয়, বা হচ্ছে গ্রেডিয়েন্টের ইয়াটাই দেখাই। দাঁড়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, রাইট? আচ্ছা, দেখেন এই গ্রেডিয়েন্ট হচ্ছে, দেখেন এখানে মাল্টি কালার ব্যবহার করা হচ্ছে, দেখছেন? এই যে এখানে একদম লাইট ব্লু, তারপরে একটু ডার্ক ব্লু, এখানে পার্পল, নানান মানে কালার ব্যবহার করা হচ্ছে। এটা মানে হচ্ছে যে গ্রেডিয়েন্ট ডিজাইনটাকে বেশি প্রিফার করে এইটা, মানে গুগল 2.0 ডিজাইন স্ট্যান্ডার্ড, এটার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট কালারটাকে হচ্ছে ওরা সাপোর্ট করে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কালারের যে ব্যাপারগুলো আমি বললাম, এই জিনিসগুলো তো মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই। এটা আমরা ধীরে ধীরে জানবো, আরো ডিপলি যখন আমরা যাব তখন এগুলো আমরা শিখব। তো আমাকে একটু সময় দেবেন, একটা মিনিট। হ্যাঁ, আচ্ছা, ফিরেছি, শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যায়। যাই হোক, কালার সম্পর্কে আমরা মোটামুটি একটু জানলাম, কিন্তু এখন হচ্ছে আমরা একটু যাই যে কয়েকটা ওয়েবসাইট দেখি।
আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি ভাই দেখা যাচ্ছে। কথা অনেক আস্তে আসতেছে। আচ্ছা, এখানে আমি কয়েক ধরনের ওয়েবসাইট ওপেন করেছি। দেখেন, সর্বপ্রথম যদি আমি আলোচনা করি, এটা কি meet.google.com, যেটার মাধ্যমে আমরা আজকে মিটিং করতেছি, রাইট? এখন সাউন্ড করতে হবে, কথা বলতে হবে একটু আমার সাথে, আমি প্রশ্ন করবো আর কি আপনাদের। জি ভাই। ওকে, জি ভাইয়া। তো এই যে meet.google.com, এই যে ওয়েবসাইটটা আমরা দেখলাম, আমরা যদি এই লিঙ্কটাকে একটু কপি করি এবং এখানে যদি নেই, আচ্ছা, আপনারা, আমি একদম শুরুতে যেটা বলছিলাম যে ওয়েবসাইট এবং হচ্ছে ওয়েব পোর্টাল, ঠিক আছে, এই দুইটার তফাৎ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? এইটার মাধ্যমে আমি লিঙ্কগুলোকে কপি করতেছি, সাইটও দেখাবো আমি আর কি। তো stripe.com, stripe.com, তারপর হচ্ছে pioneer.com, paper.com, মাহফুজ কি লাইনে আছো? আচ্ছা, এখানে আমি 9টা ওয়েবসাইট ওপেন করেছি। হ্যাঁ, আমরা এখন শুরুর দিকে যে সংজ্ঞাটা দিলাম আমি, যে একটা হচ্ছে ওয়েবসাইট, নর্মাল ওয়েবসাইট, আর একটা হচ্ছে ওয়েব পোর্টাল। তো এইখানে আপনারা, আমি সবগুলা সম্পর্কে বলবো, ওয়েবসাইট সম্পর্কে বলবো, আপনারা ট্যাগ দিবেন যে এইটা ওয়েব পোর্টাল, এটা ওয়েবসাইট। সর্বপ্রথম বলি যে meet.google.com, এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত কি টাইপের ওয়েবসাইট? এনিবডি? আব্দুল মান্নান ভাই? মান্নান ভাই বলবেন একটু। ওয়েব পোর্টাল। আচ্ছা, এটা ওয়েব পোর্টাল, ঠিক আছে, ওয়েব পোর্টাল। চ্যাট জিপিটি, জুনায়েদ? জুনায়েদ? হ্যালো, জি ভাই বলেন। আমি জিজ্ঞাসা করছি চ্যাট জিপিটি এটা কি, নরমাল ওয়েবসাইট না ওয়েব পোর্টাল? এটা অন্য কেউ? খালিদ ভাই? খালিদ হাসান ভাই? জি ভাই, হ্যাঁ, চ্যাট জিপিটি একটা ওয়েবসাইট। ওয়েবসাইট তো অবশ্যই, এটা কি নরমাল ওয়েবসাইট না ওয়েব পোর্টাল? জি, ওয়েব পোর্টাল, এটা বিভিন্ন সেবা দেয়, দান করে থাকে। আচ্ছা আচ্ছা, স্ট্রাইপ হচ্ছে একটা ফিনান্সিয়াল ওয়েবসাইট, যেটার মাধ্যমে আমরা হচ্ছে অনলাইনে পেমেন্ট রিসিভ করতে পারি এবং হচ্ছে অন্য কাউকে পেমেন্ট সেন্ড করতে পারি। এটা হচ্ছে অনলাইন ব্যাংকিং বলতে পারি স্ট্রাইপ। এটা অস্ট্রেলিয়াতে খুব বেশি ব্যবহার করা হয়, অস্ট্রেলিয়া ছাড়াও অন্যান্য অনেক দেশে ব্যবহার করা হয়, ইভেন বাংলাদেশেও এটা ব্যবহার করা যায়, যদিও এটার ইউজার আমাদের দেশ থেকে অনেক কম। তো এইটা কি ধরনের ওয়েবসাইট? এটা কি ওয়েবসাইট, নরমাল ওয়েবসাইট, না হচ্ছে ওয়েব পোর্টাল? আই থিঙ্ক ওয়েবসাইট হবে। এইটা
এটা ওয়েব পোর্টাল হবে ভাই। এটা ওয়েব পোর্টাল হবে। কেন ওয়েব পোর্টাল হবে? কারণ হচ্ছে এখানে সাইন আপ করার একটা ব্যাপার আছে এবং সাইন ইন করে মানে টু ওয়ে কমিউনিকেশন আছে এখানে। তো এটা টু ওয়ে এইভাবে না বলে আমরা বলতে পারি মাল্টি ওয়ে কমিউনিকেশন আছে, ঠিক আছে? এটা দুইয়ের অধিকও হইতে পারে, ঠিক আছে? তো এইটাকে আমরা বলতেছি পোর্টাল। কিন্তু এইখানে আবার একটা ব্যাপার আছে, ওয়েব পোর্টালের মধ্যে আবার নানান ধরন আছে। যেমন সোশ্যাল মিডিয়া আমরা বলি না, যেটার মধ্যে অনেক মানুষ একত্রে থাকে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের কমিউনিকেশন হইতে পারে, চান্সেস আছে। তো এইটাকে আমরা বলতেছি সোশ্যাল মিডিয়া। তো এই ওয়েব পোর্টালগুলোর মধ্যে আবার নানান ধরন থাকে, যার মধ্যে সোশ্যাল মিডিয়া এক ধরন। তারপরে এই যে ফিনান্সিয়াল যে টুলগুলো আছে এগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপ্লিকেশন। এগুলোকে আমরা বলতেছি অ্যাপ্লিকেশন। যেমন স্ট্রাইপ অ্যাপ্লিকেশন, পেপাল অ্যাপ্লিকেশন, পায়োনিয়ার অ্যাপ্লিকেশন। আবার ওয়েব পোর্টাল, বাট এগুলো হচ্ছে ই কমার্স ওয়েব পোর্টাল, যেমন amazon.com বা flipkart.com বা হচ্ছে regalfurniture.com। এই ওয়েবসাইট কিন্তু আমার হাতে বানানো। তো এগুলা হচ্ছে আপনার ওয়েব পোর্টাল, কিন্তু এগুলো হচ্ছে ই কমার্স ওয়েব পোর্টাল, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, তারপরে হচ্ছে রিগেল ফার্নিচার। আচ্ছা, এরপরে আসি কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এইটা দেখেন আমি বলার সময় বলছি কি এটা একটা ওয়েবসাইট। তো এরা শুধু তথ্য দেয়, ধরেন এরা নোটিশ দেয়, নীতিমালা ও প্রকাশনা আছে, নাগরিক ই সেবা। বাট এদের এই ই সেবার মধ্যে যদি নিবন্ধন করার পরে আবার কোনো অ্যাকশন থাকে, ধরেন প্রোফাইল ম্যানেজমেন্ট করলেন ওইটার ভিতরে, তারপরে হচ্ছে আপনি কোনো আবেদন তাদের কাছে পাঠাইলেন অনলাইনের থ্রুতে, এই যে ব্যাপারটা যদি ওখানে থাকে সেটা কিন্তু আবার ওয়েবসাইট হচ্ছে না, ওটা তখন আবার হয়ে যাচ্ছে কি ওয়েব পোর্টাল। কথাটা এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আপনাদের কাছে? এই সংজ্ঞাটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আর এই টপিকটায় কথা নাই বলি, ঠিক আছে? এইবার আমরা আসি যে টাইপোগ্রাফি। আমি ওয়েবসাইট ওপেন করার সময়ই কয়েক ধরনের ওয়েবসাইট ওপেন করছি। একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ওপেন করছি, নর্মাল ওয়েবসাইট ওপেন করছি, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপের ওয়েবসাইট ওপেন করছি। তো এইবার আসি, দেখেন এইখানে কয়েকটা ব্যাপার আছে যে ইউআই ইউএক্স জিনিসটা কি, এগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তারপর হচ্ছে ডিজাইন প্রিন্সিপালস, কালার থিওরি নিয়ে আমরা হালকা একটা ধারণা আপনাদেরকে দিয়েছি। তারপর হচ্ছে টাইপোগ্রাফি সম্পর্কে আলোচনা করব এবং হচ্ছে ইমেজ এবং হচ্ছে আইকন নিয়ে কথা বলবো। দেখেন, একটা ওয়েবসাইটকে যখন আপনি সুন্দর করে প্রেজেন্টেবল করে মানুষের সামনে দিতে চান, একটা নর্মাল ওয়েবসাইট আপনি ঢুকলেন, সেখানে যদি আপনি চোখে আরাম না পান, আপনি যদি সেটা নেভিগেট করে মজা না পান, তাহলে কিন্তু আপনি ওই ওয়েবসাইটে বেশিক্ষণ স্টে করবেন না। ব্যাপারটা তো তাই না? তো একটা মানুষ এখন মানে যে জামানা, আপনি যদি টিভির সামনেও বসেন আপনি কিন্তু রিমোটটা হাতে নিয়ে বসেন, am I right? রিমোটটা হাতে নিয়ে বসেন। এইখানে ইউ হ্যাভ মাল্টি ভেরিয়েশনস বা মাল্টি অপশনস, যেখানে আপনি খুব দ্রুত সুইচ করতে পারবেন। জাস্ট একটা ক্লিকের বা একটা বাটন চাপের দূরত্বে আছেন হচ্ছে আপনি একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেল। আপনার এইখানে ভালো লাগতেছে না, আপনি ইমিডিয়েটলি ইউ উইল সুইচ টু অ্যানাদার ওয়ান। যদি এইটা ভালো না লাগে আপনি অন্য আরেকটা যাবেন, তো এইটা যদি ভালো না লাগে তাহলে আপনি অন্য আরেকটাতে যাবেন। এই ব্যাপারটা কিন্তু আপনার ওয়েবসাইটের ক্ষেত্রেও থাকে। পিপল যদি কানেক্ট করতে না পারে তাকে ওই ওয়েবসাইটটার মধ্যে, তাহলে সে কিন্তু এখানে স্টে করবে না। তো কানেক্ট করার জন্য এখানে কিন্তু বেশ কয়েকটা টপিক আছে। একটা হচ্ছে ওই বাংলায় একটা কথা আছে না যে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। অনেক সময় সুন্দর ওয়েবসাইট না হলে আমি পার্সোনালি স্কিপ করি, ইভেন এই জিনিসটা আপনার ক্ষেত্রেও ঘটে। আচ্ছা, ইন দ্য মিন টাইম একটা কথা বলে নেই, আমাদের মিটিংটা হচ্ছে আর 9 মিনিটস আছে,
তা আমরা হচ্ছে যদি 9 মিনিট ইয়া হয়ে যায় আমি গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে নতুন লিংক শেয়ার করব, সবাই আবার একটু জয়েন করবেন, ঠিক আছে? ওকে, যেটা বলতেছিলাম যে আগে দর্শনধারী হইতে হবে, যদি সুন্দর ওয়েবসাইট না হয় মানুষ এখানে এঙ্গেজ করবে না। এখন এইখানে একটা ব্যাপার আপনাকে বলি, একটা মানুষের আচ্ছা আমার গেটে একজন আসছে, আমি দুঃখিত, একটু আসতেছি, খুলে দিয়ে। আচ্ছা, শুনতে পাচ্ছেন রাইট? জি শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বলতেছিলাম যে একটা মানুষ আপনার ওয়েবসাইটে সর্বোচ্চ 3 সেকেন্ড সময় দিবে তার সিদ্ধান্তকে মানে মেক করার জন্য যে এই ওয়েবসাইটে সে থাকবে কি থাকবে না। অনলি 3 সেকেন্ডস। যদি আপনি ওই 3 সেকেন্ডের ভিতরে তার অ্যাটেনশনটাকে গ্রাব করতে পারেন, আপনার প্রথম যে উদ্দেশ্যটা ছিল সেটা আপনি অ্যাচিভ করছেন। যদি ওই 3 সেকেন্ড সে পার করে, দ্যাট মিন্স সে আরো 7টা সেকেন্ড আপনার এখানে দিবে, আপনার এই ওয়েবসাইটে দিবে। যদি আপনি ওই 7 সেকেন্ডও স্কিপ মানে ইয়া করতে পারেন, মানে অ্যাটেনশনটাকে গ্রাব করতে পারেন থ্রু ইয়োর ডিজাইন, থ্রু ইয়োর ইনফরমেশন, যদি আপনি গ্রাব করতে পারেন, তাইলে আমি ইনিশিয়ালি ধরে নিতে পারি যে দুইটা যে পার্ট আছে, মানে দুইটা হচ্ছে ধাপ আপনি পার করলো একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে এসে, ধরে নেওয়া যায় যে আপনি ইনিশিয়ালি সফল। ইনিশিয়ালি 10 সেকেন্ডস যদি কোনো ব্যক্তি আপনার ওয়েবসাইটে থাকে, বাউন্স না করে, তাহলে আপনি ইনিশিয়ালি সফল। যদি 10 সেকেন্ডস থাকে, অনলি 10 সেকেন্ডস। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? তো যদি মানে 10 সেকেন্ড সময় দিয়ে ফেলে সে, তার মানে ধরে নিতে হবে যে আপনি মোটামুটি ভাবে সফল। এবার আসি যে সে আপনার এই যে 10টা সেকেন্ড আপনি তাকে আপনার কাছে রাখবেন ধরে, তার জন্য আপনাকে কোন কোন জায়গায় নজর দিতে হবে? আপনাকে নজর দিতে হবে ইউআই এর দিকে, আপনাকে নজর দিতে হবে ইউএক্স এর দিকে। এখন ইউআই কি জিনিস, ইউএক্সটা কি জিনিস, সেটা নিয়ে আমরা নতুন লিংক দিচ্ছি, সেখানে আলোচনা করব। সবাই একটু জয়েন করেন, এইটা ক্লোজ করতেছি এই মিটিংটা, ওকে?